আর দেখি শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের কোন সম্বন্ধ? শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের স্বামীর সম্বন্ধ, শ্রী গুরুদেবের সঙ্গে আমাদের অবিদ্যা সম্বন্ধ। গুরুদেব কোন রতি? নিষ্ঠারতি। মন্ত্রের কোন স্থান? যাবৎ গ্রাম। হরি নামের কোন স্থান? নন্দন গ্রাম। আশ্রয় শ্রী গুরু চরণপদ্ম। আমাদের প্রত্যেকের ভাবটা কি মা? আমাদের প্রত্যেকের ভাব কি? আমাদের নারায়ণপাড়ের গাড়ির সামনে একটি বাইক রয়েছে 1102, যার বাইকটি রয়েছে একটু সরিয়ে নিন, গাড়িটি বেরোতে পারছে না। 1102-1102 বাইক নাম্বার, বাইকটি সরিয়ে নিন। হরে কৃষ্ণ। আমাদের প্রত্যেকের ভাবটা কি মা? আমাদের প্রত্যেকের ভাব হচ্ছে গোপী ভাব। আমরা কি বা পুরুষ কি বা নারী যেই হই না কেন, আমাদের মধ্যে যদি গোপী ভাবটা না থাকে তাহলে আমরা কেউ ভগবানকে লাভ করতে পারব না। গোপী কাকে বলে? গো শব্দের অর্থ ইন্দ্রিয়, পি শব্দের অর্থ দমন করা। অর্থাৎ যারা গোপনে বসে এই দেহের মধ্যে যে 10টি ইন্দ্রিয় আছে যারা দমন করতে পারে তারাই হচ্ছে গোপী। তাই আমাদের প্রত্যেকের ভাব থাকবে গোপী ভাব। আর স্বভাব কেমন থাকবে গো মা? স্বভাব থাকবে সেই রাধা রানীর মতো স্বভাব। কোন রস? প্রেম রস। কোন প্রেম? মধুর প্রেম। কোন মধুর? যুগল মধুর। কোন যুগল? রাধা গোবিন্দ যুগল। আমাদের তো 4টি যুগ মা, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে হরিনাম ছিল, ত্রেতা যুগে হরিনাম ছিল, দাপর যুগে হরিনাম ছিল, আর এই কলি যুগে হরিনাম আছে। সত্য যুগের হরিনাম
এই দিন